বাবরে আমার একটু জ্বর ওষুধ আনবে না, আমার জ্বর উঠছে, আমার মাথা ফাথা সব বেদনা হতেছে, শরীরে তো বেদনা করতেছে, তো জ্বর ওষুধ আনিচ্ছেন। দাঁড়ায় দাঁড়ায় এটুই ভাবতেছিলাম গাছের নিচে তোমার যে দিনের দিন কত নাটক বাড়তাছে, বয়স হইতাছে না, নাটকের কারখানা হইতাছে। তোমার আজকা জ্বর উঠতাছে, কালকা তোমার প্রেসার বাইরে যাইতাছে গা, এই ওষুধ লইয়া হই ওষুধ লইয়া। তুমি পাইছোটা কিতা? কই তোমার জ্বর? দূর শৈল একবারে ঠান্ডা বেটির জ্বর। আমার শরীর ঠান্ডা, আমার আমার নিজেরটা আমি নিজে বুঝি না, তুই বুঝবি। পারতাম না মানে না, তোমার ওষুধ গিয়া পারলে তুমি খুব লইয়াও, বাজারটা বেশি দূরে না, যাও। হ্যাঁ আমার মাথাটা বেদনা হতেছে, ওষুধ নিয়ে পারবানি? আরে কো কিতা? আরে তোমার তো প্রচন্ড জ্বর উঠছে, চলো চলো একদম ডাক্তার টাক্তার দে, একবার ওষুধ আনতেইব। জ্বরে শরীর ফুইরা যেতেছে গায়ের মা, দেখছো না অবস্থাটা? তোমারে বারবার আমি কই একটু নিয়ম করে চলতা, চলো ডাক্তারটা দে, একবারে ওষুধ টষুধ লই আমু। আচ্ছা ঠিক এমনি ওষুধ আইনা লাভ না, একদম ডাক্তার টাক্তার দে ওষুধ লই। হ্যাঁ মা, আমি তাইরে ডাক্তার কাছে লয়ে যাইতাছি, চলো। কি অনেক দাঁড়া করবি বাড়ি? কিচ্ছু করতাম না, দেখতাছি তো এদিকে যাইতাছো, কও কি দরকার? আচ্ছা আমারও একটু দিও না, তার বাড়ি যেতে আমি দুপুরে রোদের মিনিট আমি কেমন যাবো আইতা করছে। গরমের দিন রৌদ্র উঠতো না, তুমি ইয়ানতে এনো দিদির বাড়ি, তুমি আইটা যাইতা পারো না। আবার কও তোমার বয়স হইতাছে, রুগে সুগে তো ধরবই। বয়স হইতাছে রুগে সুগেতে বাসনের লেগে তোমার একটু আড়া চলা করতেইব। আর বাইক দিয়া নিয়ে দিয়েতাম কইতাছো, বাইকের তেলের টাকা কি তুমি দো? নিজের শরীরের রক্ত জল করে এত পরিশ্রম করে সারাদিন এত ডিউটি করে বাইকটার ভিতরে তেল ডুয়াই, দাঁড়াও, এত কাজকর্ম করে নিজের বাইকের তেল নিজে ডুয়াইতাছি। তেল তো ডুয়াও না, এলিগা বুঝো না। বাইক দিয়া চলন এত আরামের চলন না, এটার একটা খরচ আছে। পারলে নিজে আইটা দিদির বাড়ি যাও, আমি পারতাম না তোমারে মা, আজ জোর করছি বাইক দিয়া নিয়ে দিয়েতাম। কো কো তুমি কইছে তোমরা? হ্যাঁ কো না, তুমি কো। আমি বাড়ি যাবো, আমার না দিও গিয়া যাও। আমি তো কোন সময় থেকে তো রেডি হয়ে রয়েছি, তোমার লয়ে যেতাম। চলো চলো চলো, আমি আই শ্বশুর বাড়িতে আইতাছি, তাই কতটা বাইক লয়ে যাইতেইব। বাবরে তুই তো আমার বাইজির বিয়া, আমার লাগে একটা বালা কাপড় আনতারবি না, আমার একটা বালা শাড়ি নাই, বিয়া যাও না তো না। তোমার বাইজির বিয়া আমি কাপড় না দিতাম? আহা গো, আমার কি ঠেহা, বুইরা হইছো না দিনের দিন, কি কোনো জোয়ান হইয়া উঠতাছো? বুড়া হইছো, বুড়ার মতন থাহ। এত লাল বিলাতি আল বিলাতি কাপড় কোনো কিচ্ছু পরন লাগতো না তোমার। এত শখ মনের ভিতরে কিচ্ছু রাখো না, বুড়া হইছো, বুড়ার মতন থাও। এত কাপড় আইনা দিতে পারতাম না। দাঁড়াও, এই দিনকালে কিছুদিন আগে এই নববর্ষের ভিতরে তোমার একটা কাপড় দিছি, এই কাপড়টা শেষ, এইটা ফিরা পারলে তোমার বাইজির বিয়াত যাইবা। আর কোনোদিন যাতে কাপড়ের কোনো কথা আমার সামনে কইবা, এটা যাতে আমি আর না শুনি, মুখ দিয়া যাতে কোনোদিন কাপড়ের কথা না বেরোর। হ্যাঁ কো কো। আমি রেডি, শপিং এর লেগে যাইবা তো? ইসকো দেরি হয়ে গেছে, চলো চলো চলো, আমি আইতাছি, তাই লিয়ে একটু শপিং করতাম যাবো। আই তুমি তাড়াতাড়ি বাড়িতে আইবানি, আমার জ্বরে এইদিকে সুইরা লাইতাছে। তুমি ওহনো তোমার বাপের বাড়ি বেড়াইতাছো, ফোনরাও বুঝছি, তুমি যে সময় আয়ো। কি দাঁড়ে তো জ্বর উঠছে, জ্বরটা তো বেশিও। ও গো মা, আর ভাল লাগতেছে না। হ্যাঁ ওষুধ রাখা, বড়িটা তোরে বড়িটা। কত অপমান করছি মা তোমারে, কত কথা শুনাইছি, কত কিছু কইছি মা। বইবে কোন সময়? কইতারি না, তুমি এমন দুর্দিনও তোমার জ্বর উঠছিল, তোমারে কইছিলাম বড়ি আইনা দিতে, তোমার আমি আর বড়ি টুরি কিচ্ছু আইনা দিলাম না। তোমার লগে যাতা ধরনের ব্যবহার করছি, তোমার এই রোগ সেই রোগ কত কিছু কইছি, তোমার আমি আর ওষুধ আইনা দিলাম না। আমারে মা মাফ করে দিও, আমি আর এই ভুল কোনোদিন করতাম না। এই বউয়ের কথা শুনা কত কিছুই না তোমার শুনাইছি, আমারে মাফ করে নিজের দিও। ভুলটা যখন বুঝ যায়, এটাই সার বই দিই মাপ। বড়িটা খাই অনেক শুয়ে থাক।